শহরের জীবনে বিতৃষ্ণা চলে এসেছে। আপনি কি ভাবছেন জীবনের শেষ দিনগুলো প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝেই কাটিয়ে দিবেন? চরের প্রকৃতি দেখতে কার না ভালো লাগে? চরের সৌন্দর্যে যে কারো মন খারাপের ঔষধ হিসেবে কাজ করে। চরের এই মিষ্টি প্রকৃতি, অপূর্ব শোভা, নদীর পানি, উচ্ছল ঢেউ আর হারিয়ে যাওয়া গ্রামকে খুঁজে পাওয়া যায় এই চরে। চরে খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া শৈশবকে। তবে এই চরের মাঝে যে শুধু প্রকৃতির অপার সৌন্দর্য রয়েছে তা কিন্তু নয়। এই চরের মাঝে রয়েছে অনেক চড়াই উতরাই আর ভাঙা গড়ার কষ্ট। তবে এই কষ্টের মাঝেও চরে জীবনকে বদলে নেবার জন্য রয়েছে অনেক সুযোগ। যারা শহরের জীবনে অতিষ্ঠ অথবা আয় ও ব্যয়ের সমন্বয় করতে পারছেন না, এরকম অনেকেই চরে এসে তাদের ভাগ্য বদলে নিয়েছে। আজকে আমরা এই চরে এরকম জীবন বদলে নেওয়া মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেব। দেখাবো এক পায়ে কাজ করে সংসার চালানোর দুঃখ কষ্টের জীবনগাথা। আজকের এই ভিডিওটি অত্যন্ত চমৎকার হতে চলেছে। পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনিও তৈরি করতে পারবেন জীবন বদলে নেবার মতো এমন গল্প। জীবনের সব হতাশা দূর করে পৌঁছাতে পারবেন সুখের রাজ্যে। একসময় যারা আপনাকে অবহেলা করে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারাই আবার আপনার খোঁজ নেওয়া শুরু করবে। তাহলে আসুন আজকের এই গল্পটি শুরু করি। আমরা তো বিভিন্ন চরে ঘুরি, বিভিন্ন চরের মানুষের জীবনযাপন আমরা দেখি, একদম কাছ থেকে দেখি। তাদের কাছে তাদের বিভিন্ন চরে আমরা রাতও থাকি, সেখানকার জীবনযাপন বোঝার চেষ্টা করি। আপনাদের এই চরে তো অনেক চুরি ডাকাতি হয় না? না না না, সেটা না। এই যে সেখানে মনে করেন ফেলাইতে দিচ্ছি জিনিসপাতি, কোনো জিনিস কেউ ধরে না, কেউ ধরে না। এই যে বুটে মনে করেন এই ভাঙাবো, এই ফেলাই থবো, যে সময় বিক্রি করবো ওই সময় ওখানতেই মেপে দিবে, টাকা নিয়ে যাবে। আর গাড়ি ঘোড়া থাকবে, ঘোড়ার গাড়ি থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। মানে চরে এসে যদি ঘোড়া না দেখি তাহলে আসলে চরের ঘোড়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। বাতাসে কলার পাতাগুলো নড়ছে, আর একটি কলার মোচা দেখা যাচ্ছে, একটা কলার কাঁদি দেখা যাচ্ছে। প্রকৃতির যে রূপ আমি দেখলাম আজকে, এটি আসলে মনে রাখার মতো। এই চরের মধ্যে যে পাকা রাস্তা যে সেটাও যেরকম মানে মন ছুঁয়ে যায়, আর এখানে যে মাটির যে মেঠো পথ, এটি মনে করিয়ে দেয় 70 বা 80 দশকের সেই গ্রাম বাংলার চিরায়ত যে রূপ, সেটি ফুটে উঠেছে এই রাস্তার দুপাশের গাছ এবং এইখানে যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলোর সৌন্দর্য। সেই সৌন্দর্য আসলে মনে করিয়ে দেয় যারা আসলে গ্রাম বাংলায় বেড়ে উঠেছেন। এই ভিডিও দেখার পর আপনাদের মনে পড়বে, আপনাদের স্মৃতিপটে ভেসে উঠবে সেই ফেলে আসা দিনগুলোর কথা। তো এইখানে কি আপনার পৈতৃক নিবাস, মানে আপনার বাপদাদার ভিটা কি এখানে? ও, তাহলে এইখানে থাকছেন কত বছর যাব? 5 বছর। সেখানে কি এই খামার টামার করার জন্য? অল্প পালছেন। তো চরের মধ্যে আসাই হলো মানে এগুলা যাতে ভালোভাবে পালতে পারেন, দুটো পয়সা যাতে ইনকাম করা যায়। তো এখন চরে এই চরে থাইকা এই বদ্দিডাঙ্গি চরের মধ্যে আইসা থাইকে আপনি কি লাভবান? আশা করা যায়, তাই সফল বলা যায়, মানে একজন সফল খামারি আর কি। রাস্তা দিয়ে হাঁটছি, আর এই রাস্তাগুলো আসলে মানে আমার কাছে মানে খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে যে আসলে এই রাস্তাগুলো সেই এই রাস্তা কিন্তু এখন আর গ্রামে আপনি ঘুরলে কোথাও কোনো গ্রামে এই ধরনের রাস্তা পাবেন না, একমাত্র চর ছাড়া। এত সুন্দর রাস্তার পাশে গাছ, বড় বড় গাছগুলো, এবং এই পাশ দিয়ে দেখেন এই যে বাড়িঘরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। বাড়ি ঘরের মধ্যে বিভিন্ন গাছ, আম গাছে আম ঝুলছে। আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর, সাদা মেঘ এবং নীল আকাশ সব মিলিয়ে চমৎকার লাগছে। মানে চুরিরও কোনো ভয় নাই, ডাকাতিরও কোনো ভয় নাই।
নাই মানে যারটা যে যেহেন খুশি হেন ফেলাই দিতেছে কেউটা কেউ ধরে না কেউটা কেউ ধরে না। কেউটা কেউ ধরে না। সফল খামারি কাকা বর্তমানে সফল খামারি এই বদ্দিটাঙ্গি চরে এসে, কারণ তার বেশ কিছু গরু, মুরগি এবং হাঁসের খামার রয়েছে। সব কিছু মিলে সে আর কি ভালো আছে, এখানে স্বাবলম্বী অনেকটাই। বিশাল একটি বাড়ি। আল্লাহ খুব শান্তি ওইখানে আছে। গায়ের মেঠো পথ দিয়ে এভাবেই বাইক দাপিয়ে বেড়ায় চরের মাঝে, কারণ চরের বাইক ছাড়া আসলে বাইক এবং ঘোড়ার গাড়ি ছাড়া চরের কিন্তু আর কোনো যানবাহন নেই। আর বাইরে তো একটা লোকজন তোমার ওই করে নাই মাঝে মধ্যে ওই যে শুনছি অনেক আগে কয়েক বছর আগে যে গরু টরু হঠাৎ বিয়ের বাড়িতে নিচ্ছে, কিন্তু আমরা এই যে 4 বছর ধরে আইছি এর মধ্যে আমরা এই বিয়ের বাড়িতে 5 বছরই পড়লো, এর মধ্যে বিয়ের বাড়ি কোনো কিছু নীতি দেখিনি। আসার একটাই উদ্দেশ্য হলো যাতে মানে পরিপূর্ণ শান্তির জন্যই তো। শান্তির জন্য আসছেন। এই যে মানসিক একটা প্রশান্তি, কারণ এই চরের মধ্যে মুক্ত বাতাস, মুক্ত নদীর মাছ, হ্যাঁ, এবং আপনার টাটকা শাকসবজি এইগুলো তো পাওয়া যায়। আল্লাহ কলি এবার মাছ কিনে খাইনি, কিনে খান নাই? এখনো কিনে খাইনি। এখন ওই নদী ওখানে যায় কি মাছ ধরা যায় না, আমার পুষ্কুন থেকে পুষ্করিণীতে মাছ আছে। এটা কি এই বাইরের যে মাছ পানি যখন আসে তখন? মাছ আমরা করি কি, ওই যে আমার তো জাল দুল পাতি না, ওই যে আশপাশে 3-4 গাছ চাই না পাতি খাওয়ার জন্য, আর তাজা দিকে নয় ছাড়ি দিই। আমরা আবারও এই কাকা এবং কাকির কাছে ফিরে আসব, শুনবো তাদের যুদ্ধ জয়ের গল্প। এখন আমরা ঘুরে আসতে চাই সেই কাকির কাছ থেকে, যিনি এক পায়ে হেঁটে চলাফেরা করে সংসারের সকল কাজকর্ম করছেন এক পায়ের উপরে ভর দিয়ে। চলুন আমরা দেখে আসি সেই কাকির গল্প। সালামু আলাইকুম। যে কাকি, আপনার এই পায়ের সমস্যা কত দিন যাবত? ছোট থাকতে আমি তখন বুঝি না, ছোটবেলা থেকে মায়ের গর্ব করার পর টাইফয়েড জ্বর এসে জ্বর এসে মানে ছোটবেলায় আপনার জন্মের পর তো আপনি ভালো ছিলেন? জন্মের পর ছিলাম ছোটি করে আর কি টাইফয়েড জ্বর এসেছিল, জ্বরে থেকে মানে একদম ছোট যখন আর কি কয়েক মাস বয়স, তখন আপনার টাইফয়েড জ্বর হয়, সেখান থেকে আপনার এই পা একদম ওইটা বিকলাঙ্গ হয়ে গেছে, আপনি হাঁটতে পারেন না। এক পা দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আপনার কাজ করতে অসুবিধা হয় না? এখন হইলে কিছু করবার নাই, কেন অভ্যাস হয়ে গেছে, কষ্ট হইলে কি করবো, করা তো লাগবে কাজ। না, সেক্ষেত্রে আমরা যেমন 2 পা দিয়ে হাঁটতে, 1 পা দিয়ে হাঁটতে গেলে কিন্তু আমরা কয়েক কদম দিতে গেলে আমরা আর পারবো না। পারবো না, আমার হলো অভ্যাস হয়ে গেছে, এখন আমি পারি মনে সারাদিন এমনি চলি, কিন্তু কোনো দূরে দেশে গেলি পার লাঠি আছে কেস আছে কেস ওই ক্রাসে ভর করে হাঁটেন। আর এমনিতে মোটামুটি বাড়ির কাজ কাম সব আপনি এইভাবে এক পা দিয়েই করেন? রান্না বান্না সব করেন? রান্না বাড়া দুই আবার এই যে এটা তো আপনার একটা দোকান না? জি জি, এটা দোকানও করি রাত্রে। এই দোকানও করেন রাত্রে? জি। এমনি সারাদিন তেমন বাড়ির কাজের জন্য করতে পারেন না? করতে পারি না, লোকজন কম, তারপর হলো যে একজন দল আসলো, দোকান বন্ধই থাকে, খুলে আবার যে যা চাইতেছে দিতেছি, আবার আটকে রাখতেছি, আর কি সন্ধ্যার পরে আর কি খুলি, চাটা বেশি ও সন্ধ্যার পরে চা সহ মুড়ি চানাচুর এগুলো বিক্রি করেন, প্লাস যা যা আছে এলাকার এই এলাকার আমাকে এলাকার আবার পৈরত কিষান যদি হাঁটিতে আনে কাজ টাজ করতে, তখন তারাও আসে। এখন তার পৈরত কিষান নাকি কাজ কাম কম, এখন এলাকার 2-1 যা আসছে তারাই আসে। আপনার সংসারে মানুষ কতজন? মানুষ ছিল, ওরা হলো 6 ভাই ছিল আর কি, বিয়ে করছে 3 জন, 4 জন তো ভিন্ন, এখন আমার 3 ছোট 3 ছেলে আছে, তাই আর কি দোকানটা। আর 3টা ভিন্ন হয়ে গেছে, আর 3 জন আপনার সাথে আছে? ওই যে এক ছেলে আর এই যে ছোট জন, আর একজন মাদ্রাসা তো করে। ছেলের বাবা কি করে? এমনি দিনমজুরি কাজ টাজ করে। দিনমজুরি কাজ করে। তো আপনার এই দোকান প্লাস তার দিনমজুরির যে কাজ, এই দিয়ে আপনাদের সংসার চলে? হ্যাঁ। কষ্ট হয় চলতে? আর কষ্ট হয়, সমান সমান কষ্ট তো হয়, সময় দিলে চলেনি। এই দোকান কয় টাকা বেচা কিনো, এত লোকজন নাই, মনে করেন 200-300 এমন। আবার যখন মানুষ উঠি বেশি হয়তো মনে করেন 1000-1200-1500 হয়, যখন কিষান থাকে, যখন ওই যে হাইলা কিষান দূরে থেকে এসে এখানে কাজ করে তারা যে আসে সন্ধ্যায়, হ্যাঁ, তখন বেশি পান, কিন্তু এমনি এখন মনে করেন 200-400-200-300 এমন। আচ্ছা আচ্ছা। তো আপনার এইরকম নিয়ে মানে রান্না বান্না সহ সব কাজই করতে পারেন? সব কাজই করে, কোনো কাজে অসুবিধা হয় না? না না, অভ্যাস হয়ে গেছে। এই মনে করেন 2-এর ঘর ঝাড়ু দেওয়া নিয়ে পা পুছে সবে নিয়ে গেছে, তখন আমার একটু লাঠি কেস লাগে না। আর কোনো জায়গায় গেলি পর তখন হাইটে যাওয়া একটু সমস্যা হয়, কষ্ট হয়, এর লিগে লাঠি নিয়ে যায়। তো আপনি এই চরের নাম কি? বদ্দিডাঙ্গি, বদ্দিডাঙ্গি চর এটা। বদ্দিডাঙ্গি চর? জি। এই গাজীর টেকি। ও গাজীর টেক ইউনিয়ন, চরের নাম বদ্দিডাঙ্গি। জি জি।
তো এই বদ্দিডাঙ্গি চরে আপনি বাস করতেছেন কত বছর যাবত? আমরা এই জায়গায় আইছি, আমরা আরেক চরে ছিলাম, আইছি আজকে 10-11 বছর হয়েছে। আগে কোন চরে ছিলেন? আগে ছিলাম হলো ওই পাশে, ওই যে কবিরপুর চর নাম শুনছেন? জি জি। ওই চরের। ও বাবা জগটা দোদে পানি দাও কাঁচা দাদি। কবিরপুর চরে কত বছর ছিলেন? ওনেও ছিলাম মনে হয় 10-11 বছর। তার মানে চরেতে এক চরেতে আরেক চরে যাই, ওই নদীতে ভাঙলি পরে আরেক চরে, এমন আর কি। এই চরে তো এখন আর ভাঙার সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই, কি যতদিন না আছে ততদিন থাকবো, আবার দুটি ভাঙতে তাহলে আরেক চরে যাওয়া লাগবে। আমরা তো গরিব মানুষ, বুঝেন না, না কিন্তু আমাকে তো টাকা পয়সা নেই, আমরা শাবক দেশে 5 কাঠা জমি রেখেছেন আলাদা বাড়ি করবো, আর নিজের জায়গা জমি অনেক পরের জায়গা। এই জায়গা কি কেনা আপনার? না না, এটা হলো আমার চাচা শ্বশুরের। তার কাছ থেকে কি লিজ নিছেন? না আর কি, এই চকের জমি না, এতকাল চাষ করতাম, এখন আর কি করি না, আর কি বাড়িতে একটু কি আমরা থাকি, এটা আর কি টাকা টোকা দিন লাগে না, নিজেদের মানুষ এই কারণে। মানে সবাই মনে করেন যে বিয়ে শাদী করছে, যার যার জানে খাইতে খা, তারপর ফলাফল নিয়ে তারা। আর আপনার যেই সন্তানরা হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে, তারা আপনার কোনো খরচ টরচ দেয় না? খরচ তাগর এরা চলবে হয় না, তাকে বউ ফলাফল নিয়ে তারা আসে না, তারা দিন মজুরি কাজ টাজ করে খায়। আচ্ছা, মানে তাদের ওই রকম কিছু তো নেই। বা তারা একটা চাকরি বাকরি করতো, নাইলে না এটা বুঝতো না, মানে হেরাও খায় জানে খাইতে, এখন তাগো যা কামাই করে তাগই তো সমান সমান আমার দিবি শুনতে আলাদা। এখন আমি মনে করেন যে যেটুকু করে আমার আর কি চলে, টুকটুকি চলে, এখন আমি কই না যে তারা আমার দেখো, আমি তো থাকতো, আমি দাবি করতাম বা ফুলাকে চাইতে পারতাম বা ফুলারা দেখতো দিত, তারাও যেমন আমিও সেমন। এই কাকির কাছে শারীরিক প্রতিবন্ধকতা যেন হার মেনেছে। চরের এই ভাঙা গড়ার গল্পের মাঝেও তিনি যেন এক অকুতোভয় যোদ্ধা, এক নির্ভীক সৈনিক। শত অভাব অনটনের মাঝেও তিনি কারো কাছে হাত পাতেন না। এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে তিনি সংসারের সকল কাজ করেন। সংসারের কাজের পাশাপাশি তার ছোট্ট চায়ের দোকান রয়েছে, যেখানে তিনি চা বিক্রি করে যা রোজগার করেন তা তুলে দেন কাকার হাতে। কাকাও দিনমজুরি করে যা পান তা দিয়ে 5 জনের সংসার কোনোভাবে চলে। আমরা অনেক না করা সত্ত্বেও তিনি এক পায়ে হেঁটে এই গাছ থেকে আম পেড়ে আমাদেরকে আম খেতে দিল। এই কাকির শারীরিক প্রতিবন্ধকতা আর আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও তিনি মনের দিক থেকে যেন এক মহারানী। আলেয়া বেগম। আপনার নাম আলিয়া বেগম? জি। আলিয়া বেগম, বয়স 55 বছর। হ্যাঁ ধরেন। এই 55 বছর বয়স পর্যন্ত আপনি এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটছেন। জি। তো সুস্থ মানুষ তো অনেক সুন্দর করে হাঁটে, বিভিন্ন জায়গায় যায় বেড়াইতে, তা আপনি যে সেটা পারেন না, এই জন্য মনের দিক থেকে কষ্ট লাগে না? সুস্থ আছে যে সবাই 2 পাও দিয়ে হাইটে এক জায়গায় যায় আসে সুস্থ মতন, আর আমার 1 পাও দিয়ে কষ্ট করে কাজ কাম করতে এক জায়গায় যাইতে, ওতে খারাপ লাগবে সবাই। আমাদের অনেকেরই 2 হাত রয়েছে, 2 পা রয়েছে, 2 চোখ রয়েছে। এতদ সত্ত্বেও আমরা অনেক কাজে পিছিয়ে পড়ি, অনেক কাজে সাহস পাই না। কিন্তু এরকম মানুষদের সান্নিধ্যে আসলে আসলেই যেন নতুন করে আমরা সাহস পাই, মনের মধ্যে বল চলে আসে। এই কাকে যদি পারে আমরাও পারবো। কাকা, ঘোড়ারে ভুট্টা খাওয়াচ্ছেন? ঘোড়া কি ভুট্টা গাছ সহ একদম গোড়া থেকে সব খায় ফেলায়? না, ওই চকে বান্ধি। চকে বান্ধেন? এইটি ঘোড়ারে খাওয়াবেন না, গরুরে খাওয়াবেন? আর ঘোড়া এগুলা খায় না? না, হ্যাঁ, কিন্তু ঘোড়ারে দেন না আর কি। দুধ গাই খাইবে। ঘোড়া আসলে আলগা যে ঘাস, নিজে ওইটা খাইতে বেশি পছন্দ করে, আর কোরা ভুসি খায়, তাই না কাকা? ঘোড়া কামড় দিবে কাকা? কাছে গেলে কামড় দিতে পারে, তাই না কাকা? এই চরে আছেন কত বছর যাবত? তো 15-20 বছর। 15-20 বছর যাবত। আগে কোন চরে ছিলেন? এটাই চলে সেটা। এই বদ্দিডাঙ্গায়? হ্যাঁ, ঘোড়া কি গাড়ির সাথে চালান নাকি এমনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাড়ি টানে? কে চালায়? ও, ছাওয়ালে চালায়। এই বদ্দিডাঙ্গা চরটি আসলে অনেক সুন্দর, চরের প্রকৃতি অনেক সুন্দর। চরের রাস্তাঘাটও ভালোই লাগছে, চরের ঘরবাড়ি, মানুষজন সবই ভালো, আসলে খুবই ভালো লাগলো। এই চরে বেড়াইতে আসছি কাকা। কাকবাড়ি।
চরে এমনি ঘুরতেছি, কারো বাড়িতে না, ঘুরতেছি, বেড়াইতেছি, ভালো লাগলো আপনাকে। আচ্ছা, এই চরে যে থাকতেছেন কোনো অসুবিধা আছে? না না এমনি কোনো অসুবিধা নেই, সব ধরনের সুযোগ সুবিধা আছে, বিদ্যুৎ পাইছেন, রাস্তাঘাট আছে? বিদ্যুৎ তো থাকে না। থাকে না? আচ্ছা, এই রাস্তা কত দূর গেছে কাকা? রাস্তা চলে গেছে হাজিগঞ্জ। হাজীগঞ্জ? এরকম তো ওই বড় চালা বাজারে খেলার মাঠ। মানে সেই মানে কোনো কিছু হারিয়ে যাওয়া, চুরে নেওয়া, সেই যে একটা অশান্তি, সেটাও এখানে নাই। না না সেই শান্তিটা আপনারা এখানে উপভোগ করছেন যে সবকিছু নিয়ে শান্তি আছে। বর্তমান আল্লাহ দিলে অনেক ভালো আছি, মানে পরে কি হবে কি না তা জানি না। কাকা এইখানে আছে আসলে মানসিক প্রশান্তির জন্য, কারণ মানসিক প্রশান্তিটা আসলে বড় কিছু। ও চাচি, আপনার কত পিস হাঁস আছে? সেদিন গুনছে 370। 370। এর আগে তো অন্য জায়গায় ছিলেন, জি। তো বর্তমানে এই বদ্দিডাঙ্গি চরের মধ্যে এসে আপনার ফিলিংস কি, কেমন লাগছে? না ভালো লাগছে, ভালো লাগছে দেখি তো আইসে আইসে রয়েছি টাউনের পাশে, তাই আইসে চোরের ভিতর রয়েছি। আগে শহরে ছিলেন, হ্যাঁ সেই শহরের যান্ত্রিক জীবনে অনেকটা মানে কি বলে যে দম নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যান্ত্রিক জীবনে। শহরের ইট কাঠের মধ্যে থাকতে থাকতে মানুষের একটা অসহ্য লাগে, কিন্তু এই যে গ্রামীণ পরিবেশ, কি সুন্দর গ্রামীণ মেঠোপথ, রাস্তাঘাট, এখানে আপনি হাঁস পালছেন, মুরগি পালছেন, গরু না, পালছেন। অনেক ভালো আছি, অন করছে অনেক ভালো আছি। হাঁস মুরগি গরু ছাগল যা মন চাইতেছে তাই করতেছি, যে সময় যা মন চাইতেছে সেটাই খাইতেছি। আর ওই জায়গা তো কিনাই না খাওয়া লাগছে। কিনে খাওয়া লাগে, সেটার মধ্যেও ভেজাল। হ্যাঁ আপনি- বেকার, তারপরে নিজে পালবার পারি নাই, অল্প জায়গা মধ্যে বাড়ি করতে হয়েছে, চারপাশে ক্ষেত খোলা ছিল। আর এখানে মনে করেন ক্ষেত খোলা চারপাশে হইলেও অনেক জায়গা মনে করেন যে করতেছি খোলামেলা, কোন অসুবিধা হইতেছে না, এই আর কি। না, এখানে চারদিকের পরিবেশটা এত সুন্দর, এত মনোরম একটা পরিবেশের মধ্যে আপনারা এই যে বাড়িটা করছেন, খুবই সুন্দর লাগলো। আপনার বাড়ির ভিতরে গেছিলাম, হাঁস দেখলাম, এই যে গরু দেখলাম, এই দেখলাম, সব কিছু দেখলাম, খুবই ভালো লাগলো। তো আপনাদেরও এখানে ওই সেই শহরের থেকে এখানে এসে আপনাদের ভালো লাগছে, এটা শুনে আমারও ভালো লাগলো যে অনেকেই কিন্তু শহরের যান্ত্রিক জীবন পছন্দ করে না, তারা গ্রামে এসে থাকতে চায়, এরকম চরের মধ্যে এসে। আমার আত্মীয় স্বজন যারা আছে তারা বলছে যে তোমরা মানুষ চরেতে যায় শহরে, আর তোমরা চরেতে এই শহরেতে চরে আসলা যাও কিসের জন্য। আমার ভালো লাগছে, তাই আমাদের ওই জায়গাটাই যে শহরের ভিতরে আর এই জায়গা খোলামেলা যা মন চাইতেছে তাই খাইতেছি। আর ওই জায়গা তো তা না, যে মাছগুলো খাইলাম এবার মনে করেন যে পুষ্করিণীর এই মাছ ওই জায়গা কিনে খাবার গেলে অনেক কষ্ট হইতো আর কি, টাকা পয়সা যতই থাক, কিন্তু তারপরে কিনে খাইতাম না। আর সেটা তো মানে টাটকা তাজা মাছ পাওয়া যায় না। না। এখানে আপনি টাটকা তাজা মাছ আপনি নিজের পুকুর থেকে ধরছেন, খাচ্ছেন। আর পুকুরে যে মাছগুলো, এগুলো সারা মাছ না, প্রাকৃতিক মাছ। সেই বর্ষায় যখন পানি আসে, এই মাছগুলো তখন আপনার পুকুরের মধ্যে তখন আটকায় পড়ে। আটকায় নদীর যাওয়া- মাছ। হ্যাঁ, হ্যাঁ। সেই নদীর মাছগুলো আপনারা সারা বছর সেখান থেকে খেতে পারছেন। এটি আসলে সবচেয়ে বড় পাওয়া, যে আপনার মানসিক প্রশান্তি আছেন। এই যে এখানে যে কত সুন্দর, এই যে একটা গাছের এখানে যে ঘাসের গালিচা, এখানে একটা বিকেল বসে কাটাতে পারলেও মনটা আসলে শান্তি হয়ে যায়, প্রশান্তি লাভ করে। আর আমাগো এই টাইমটা তো নাই, এই যে বসবো, ওই যে মনে করেন ব্যস্তর মধ্যেই সবসময় থাকি, হাঁস মুরগি গরু টরু নিয়ে এদিকে ওদিকে সেটা দিয়ে ওইটাই ব্যস্তর মধ্যে বসার টাইম কোন সময়। সূর্য কিন্তু প্রায় যায় যায় অবস্থা, আর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। আমরা হেঁটে চলেছি গ্রামীণ মেঠোপথে। আজকের দিনটা মানে কেমন কাটাইলেন? মানে যদিও অনেক কষ্ট হয়েছে হাঁটতে, কিন্তু এমনিতে কেমন লাগলো সেটা বলে। অসাধারণ ভাই, আমি আসলে মূলত এইভাবে আমি কোনো চরে এত সময় মানে করিনি, স্পেন্ড করেন নাই? আচ্ছা, না না, কখনো এর ভিতরে আমার কখনো আসা হয় নাই। চরের এই পাশে আসা হয়েছে,
বাট এর ভিতরে কখনো আসিনি আমি, আর আমি কখনো কোনো চরে যাই- এত দূর আসলে কখনো এইভাবে আসেন নাই আগে? না না না, কখনো এরকম আসা এই ফার্স্ট টাইম আমার সাথে আপনি চরে এসে প্রায় সারাটা দিন আর কি স্পেন্ড করলেন চরের। এই চরের মধ্যে আমরা হাঁটছি, চরের মেঠো পথ দিয়ে হাঁটছি, অনেক হাঁটছি, মানে হাঁটতে হাঁটতে এখন মানে পা একদম ব্যথা হয়ে গেছে দুজনেরই, মানে মাঝে মাঝে আমাদের রেস্ট নিতে হয়েছে বিভিন্ন জায়গায় বসে। তবে এই চরের মানুষজন খুবই ফ্রেন্ডলি, আমরা যেইখানেই গেছি, যেখানেই বসেছি, তারা আমাদেরকে তাদের সাধ্য মতন আপ্যায়ন করেছে, আমাদেরকে বিভিন্ন জিনিস খেতে দিয়েছে এবং খুবই মানে সন্তোষজনক ব্যবহার পেয়েছি আমরা এই চরে এসে। ভালো লাগছে আসলে, খুবই এনজয় করছি আমরা, তাই না? হ্যাঁ অবশ্যই। এই চরের মাঝে এসে আমরা একটি বিয়ের বর দেখতে পেলাম, যারা বিয়ে সম্পন্ন করে কনেকে নিয়ে চলে যাচ্ছে বরের বাড়িতে। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই চরের মাঝে তাদের কি অভিজ্ঞতা হলো। বিয়ে করতে আসছিলেন, মোটামুটি বিয়ের বরের মধ্যে কতজন লোক আসছিল আপনাদের? আমাদের 25 জনের মতো। 25 জন লোক আসছেন। তা এই চরের মাঝে মানে এত কষ্ট করে বিয়ে করে আসা, আপনার ফিলিংসটা কি বলেন? তাই কষ্ট, এই শহরের ভিতরে অনেক কষ্ট। ভুলো যেন কেউ এই শহরের ভিতরে বিয়ে করবার না আসে, আর আসলো হেলিকপ্টার ছাড়া যেন কেউ না আসে। আচ্ছা, হেলিকপ্টার, তার মানে হেলিকপ্টার ভাড়া করে চরে আসতে হবে? হ্যাঁ, এছাড়া উপায় নাই, গাড়ি নাই তো এখানে, গাড়ি ঘোড়া কিছুই নাই। তাই আপনি বলেন কিভাবে আমরা। ওই যে ঘোড়া আছে তো, ওই যে আমাদের সামনে একটা ঘোড়া দেখতে পাচ্ছি, ঘোড়া সারা ওই দেখেন, ওই যে ওই যে ওই যে দেখ, ঘোড়ার গাড়ি। ঘোড়াটা কই গেল ভাই? ঘোড়াটা একটু দেখাতে চাইলাম, ওই যে ঘোড়া দৌড়ে পালাইছে। ভাই বলছে ঘোড়া নাই, সাথে সাথে ঘোড়া চলে আসছে একটা দৌড়ে। তবে গাড়ি নাই, এটা ঠিক। আমরাও হাঁটছি মোটামুটি 3-4 কিলো, মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই ভাইদের সাথে দেখা হলো, ভাইয়ের একটা বিয়ের অনুষ্ঠানে এখানে আসছিল। তো সেই বিয়ের অনুষ্ঠানে এরা বেশ কিছু লোক আসছিল এখানে, বর কনে এবং তাদের সাথে আরও 2-3 জন হয়তো বাইকের এটা পাইছে, সুবিধাটা পাইছে, তারা বাইক নিয়ে চলে গেছে। কিন্তু বাকি যে লোকগুলো আছে বিয়ের বরের সাথে, এরা কিন্তু হেঁটেই যাচ্ছে, লম্বা পথ, মানে 4-5 কিলো রাস্তা পায়ে হেঁটে যাওয়া। তা আবার রাস্তা বালির রাস্তা, বালুময় রাস্তায়, বালুময় রাস্তায় কিন্তু হাঁটতে গেলে আপনাদের যাদের আসলে অভিজ্ঞতা নাই, তারা 1 কিলোমিটার হাঁটতে গেলে অনেক কষ্ট। হাঁপিয়ে যাবেন। এমনি 10 কিলোমিটার হাঁটতে পারবেন, কিন্তু বালুর রাস্তায় 1 কিলোমিটারও পারবেন না, অনেক কষ্টসাধ্য। এই যে আমি কথা বলতেছি, হাঁপিয়ে গেছি আসলে, রিয়েলি খুব মানে কষ্ট হচ্ছে হাঁটতে অনেক। আমরা নিজেরাই ছেলে মানুষই হাঁপিয়ে গেছি এই চরের মধ্যে হাঁটতে হাঁটতে। আর মহিলা মানুষদের কি কষ্ট দেখেন, এখানে পুরুষ মানুষ হাঁটতেই অবস্থা হিমশিম, একেবারে নাজেহাল অবস্থা। তারপরে আজকে প্রচণ্ড গরম ছিল। কাকি, তাহলে চরে যারা বিয়ে করবে ভবিষ্যতে, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? তাদেরকে কি বিয়ে করতে উৎসাহ দিচ্ছেন নাকি না করছেন? না করবো কে, তারা করি থাকি না এমনি কাছে কিনারে হবি, আমাকে দূরই ওর দরকার নেই। আচ্ছা, মানে তাহলে চরের মানুষ চরে বিয়ে করুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই। মানে যারা দূর থেকে আসলে আসবে, যারা শহর থেকে বা শহরের রাজপ্রাসাদ বলেন আর অট্টালিকা বলেন, সেখানে যারা বড় হয়েছে, তারা এই চরে আসলে ভাই একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাবে। এই কাকি এটাই বারবার বলছে যে এখানে চরের মানুষ চরে বিয়ে করুক, কিন্তু শহর থেকে এসে চরে আসতে গেলে এদের অবস্থা কিন্তু একদম খারাপ। তুমি কোথায় গেছিলা? বিয়া খাইছো? কতটুক খাইছো বিয়া? অনেকখানি বিয়া খাইছো। মজা লাগছে বিয়ে? হ্যাঁ, বিয়ে খাই, তোমার কাকার বিয়ে? কাকার বিয়ের খাইতে অনেক মজা লাগছে। মেহেদি উঠে গেছে তোমার হাতের মেহেদি। এই এখন বর্তমানে আমি রয়েছি বদ্দিডাঙ্গি চরে। চরের প্রকৃতি আসলে অনেক সুন্দর। এপাশে বিশাল, মানে যেটা বলে ফসলি মাঠ, পিছনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এবং রাস্তার 2 পাশেই রয়েছে বাড়িঘর। আমি আর ভাই একসাথে হাঁটছি। তো এই গ্রামীণ পরিবেশটা আসলে আজকে বেশ উপভোগ করলাম এখানে। অনেক এই- সুন্দর ভাই, অনেকদিন পরে এত হাঁটলাম, অনেকদিন পরে, অনেকদিন পরে। মানে কতদিন এরকম হাঁটা হয়নি? আমি সর্বনিম্ন 10 বছর এরকম হাঁটি না, সর্বনিম্ন। তার মানে আজকে আমার জন্য আপনার বেশ কষ্ট করতে হলো। না কষ্ট না, উপভোগ করছি অনেক। আচ্ছা, অনেক মানুষের না সাথে কথা আসলেই অনেক মানুষের সাথে আমাদের দেখা হলো, হলো। অনেক মানুষের সাথে কথা হলো। তো সব মিলিয়ে যে গ্রামীণ যে একটা আবহ মানে আমরা পেলাম এই চরের মধ্যে এসে, তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা কিন্তু গ্রামে যাই, বিভিন্ন গ্রামে যাই,
আমরা মানে কারণ আমাদের জন্ম কিন্তু গ্রামে, কিন্তু এখন গ্রামে গেলে কিন্তু সেই গ্রামকে, আগের গ্রামকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। গ্রাম এখন মানে শহরের থেকেও মনে হয় যেন আপডেটেড। গ্রামের রাস্তাঘাটগুলো শহরের অনেক রাস্তার থেকে অনেক বেশি ভালো, কারণ শহরে আমি শহরে যেহেতু থাকা হয়, শহরের অনেক রাস্তাঘাটের মধ্যে পানি কাদা, মানে একটা বিশ্রী অবস্থা। কিন্তু গ্রামের রাস্তাঘাটগুলো দেখেন কি একদম ঝকঝকে তকতকে ফুরফুরে, মানে ভালো লাগে সেগুলা, মানে কার্পেটিং করা রাস্তা। আর এরকম মানে মাটির যে মেঠো পথ সেটি কিন্তু এখন গ্রামে আর খুঁজে পাওয়া যায় না। আজকে এই চরের মধ্যে এসে আমরা ওই রাস্তাটা, ওই রকম রাস্তা, ওই রকম বাড়িঘর এবং সেই 80 বা 90 দশকের যে মানে গ্রামীণ জীবন, সেটা আমরা এই চরে এসে কিন্তু আজকে খুঁজে পেলাম। সেরকম একটি ভালো লাগা আমাদের কাজ করছে এখানে এই চরের প্রকৃতি দেখে আজকে। আশা করি আজকের এই ভিডিও আপনাদেরও অনেক ভালো লাগবে।